Mandirang Sri Guru Sri Juta Pada Kamalam Sri Gurum Vaishnavamscha Sri Rupam Satrajatam Sahagana Raghunatham Nitam Tam Sajivam Sadvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Radha Krishna Padam Savana Lalita Sevi Shakkarnitanscha Anarepita Charin Chirat Karunaya Avatirana Kalau Samarpait Mununnata Uccharadasam Sabhaktisyam Paripurana Sundara Duti Kadamba Sandipito Sadahidaya Skandare Pudutubhasa Tinandana Ananda Leelamaya Vigrahaya Himapadibbo Chavisundaraya Tasmai Mahaprema Rasa Pradaya Chaitanya Chandraya Namo Namo Brahmana Devaya Go Brahmana Hitaya Cha Jagadhitaya Krishnaya Govindaya Namo Mukam Karati Vachalam Pangulam Khayate Kirim Jatki Patamaham Bande Paramananda Madhavam Jai Rupa Sanatana Bhakta Raghunath Sri Gopal Bhakta Das Raghunath এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট বাঞ্ছা কল্পতরু ভ্রষ্ট কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার তোমরা সবে মিলে পদধূলিতে নমস্ত অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ শিবব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল শিবব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুনি দল মাত্রেন জলস্য চুরুকিয়েন বা বৃক্কিনীতে সমাত্মা নাম ভক্তেভ্য ভক্তবৎসল এখানে বলা আছে যে এক গণ্ডূষ জল একটি তুলসী পত্র কেউ যদি কৃষ্ণায় নমঃ বলে তার চরণে দেন কৃষ্ণ কি করে না তার যে এক গণ্ডূষ জল আর তুলসী পত্র সে দিয়েছে কৃষ্ণায় নমঃ বলে তাতে কৃষ্ণের মনে হয়েছে আমাকে কত দিয়েছে একটি তুলসী পত্র এবং এক গ্লাস জল কৃষ্ণায় নমঃ বলে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছেন শ্রীকৃষ্ণ মনে করছেন আমাকে কত দিয়েছেন তাহলে আমাকে যে এত দিয়েছেন এত ঋণ আমাকে যে দিল তা আমি ওই ঋণ শোধ করবো কি করে কৃষ্ণ ঋণ শোধ করার উপায় পাচ্ছেন না এত দিয়েছে কৃষ্ণ মনে ভাবলেন আমি ঋণ শোধ করবো কিভাবে তখন নিরুপায় হয়েছে আত্মবেচি করে কৃষ্ণ ঋণের শোধন নিজেকে সেই ভক্তের কাছে তিনি বিক্রি করে দিলেন সেই ঋণ শোধ করার জন্য যে ভক্ত
এক গ্লাস জল এবং এক পত্র তুলসী দিয়েছিলেন, সেই ভক্তের কাছে তিনি নিজেকে বিক্রি করে দিলেন। আত্মবেদী করে কৃষ্ণের ঋণের শোধন, মানে নিজেকে বেচে তিনি ঋণ শোধ করছেন। হ্যাঁ, সুভদ্রা দেবী একবার বললেন, মানে কৃষ্ণের বোন, একস্য কৃষ্ণস্য কৃত প্রণাম দশাস্য মেধা পুনরপি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। একবার যে কৃষ্ণকে প্রণাম করেছে তার সঙ্গে অন্য কারো কিন্তু তুলনা হবে না। না কারণ না 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছেন। হ্যাঁ, কেন না ভেদটা কিসে হচ্ছে? যশাশ্বমেধী পুনরপি জন্ম, মানে 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছে তার পুনর্জন্ম হবে। যে 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছে তার আবার কিন্তু পুনরায় তার জন্ম হবে। কৃষ্ণ কিন্তু কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়, যে একবার কৃষ্ণকে প্রণাম করেছে তার কিন্তু আর পুনর্জন্ম হবে না। তাহলে দেখছেন কিরকম নামের মহিমা, ভক্তির মহিমাটা কেমন। তাই সেই ভক্তি সন্তান তো গুরুদেব আমাদের দিয়েছেন। গোকোটি দানে গ্রহণজ কাশী মাগে প্রয়াগে কোটি কল্প কাশী সুমেরু সমতুল্য হিরণ্য দানে নাই তুল্য গোবিন্দ নাম। মানে কোটি গোদান করেছেন, কাশীতে মাঘ মাসে বাস করেছেন। মানে প্রয়াগে কাশীতে মাঘ মাসে যদি বাস করা যায় অনেক পুণ্য অর্জন হয়। হ্যাঁ, আবার সুমেরু সমান, সুমেরু পর্বতের সমান আপনি সোনা দান করেছেন, কিন্তু তাতেও নৈতুল্য তাতেও কোনো মূল্য হচ্ছে না কার কাছে? গোবিন্দ নামের কাছে। তাই তাহলে কিরকম সে নামের মহিমা, ভক্তির মহিমাটা কেমন? এই ভক্তি সন্তান তো গুরুদেব দিয়েছেন আমাদের লালন পালন করার জন্য। এই ভক্তি সন্তানে আমাদেরকে গুরুদেব দিয়েছেন, আর আমি সেই লালন পালনের পরিবর্তে সেই ভক্তি সন্তানটার গলা টিপে 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 আমরা রোজ মারছি। আমার যে আচরণ তাতে আমি মানে যা আচরণ করছি সেই আচরণের মধ্যে ধরা পড়ছে আমি সেই ভক্তি সন্তানটিকে কিভাবে আমি গলা টিপে টিপে আমি মারছি। তাই এখানে বিচার করে দেখুন, আমার আচরণে ভক্তি গুরুদেবের যে সন্তান আমাকে বিচার করে তিনি পালনের ভার দিয়েছিলেন, আমি তার প্রিয় সন্তানটিকে গলা টিপে টিপে আমি হত্যা করছি। তাই আমার অধ্যত্ত, আমার অহংকার ভক্তি সন্তানের রুগ্নতার কারণ। সব কারণগুলোই কিন্তু এখানে এসে যাচ্ছে। ভক্তি নিরন্তরই দেখা পাচ্ছে। তার প্রিয় সন্তান ভক্তিকে আমার দ্বারা তো পালন করা হলো না, দুঃখই দেওয়া হলো। তাই যারা নিষ্কপটে গুরু সেবা করেন, তার প্রিয় সন্তানের পালনের ভার নেন, রূপ গোস্বামী বাদ জীব গোস্বামীকে বলছেন যে একবার দিগ্বিজয়ী পণ্ডিত বৃন্দাবনে এসেছেন। হ্যাঁ, তিনি বৃন্দাবনে এসে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর কাছ থেকে তিনি শাস্ত্র চর্চা করতে এসেছেন। দিগ্বিজয়ী পণ্ডিত তো, হ্যাঁ, সারা ভারতবর্ষ তিনি বিজয় করেছেন পাণ্ডিত্য হিসাবে। তাই রূপসাগরের কাছে তিনি এসেছেন। সেই দিগ্বিজয়ী পণ্ডিত বৃন্দাবনে থাকেন।
রূপ সনাতন সেই পণ্ডিত বৃন্দাবনে এসেছেন, এসে বললেন তোমরা আমার সাথে স্বাস্থ্য বিচার করো, আর যদি মনে তোমার ভয় থাকে আমার সঙ্গে স্বাস্থ্য বিচার করতে যদি ভয় থাকে তাহলে আমাকে তোমরা জয় করতে লিখে দাও। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে বলছেন আমার সাথে স্বাস্থ্য আলোচনা করো, যদি ভয় পাও তাহলে আমাকে জয়পত্র লিখে দাও, পরাজয় স্বীকার করে নাও, পরাজয় স্বীকার করে জয়পত্র স্বাক্ষর করে দাও। রূপ সনাতন দেখুন পরাজয় স্বীকার করে স্বাক্ষর করে দিলেন। তাও দিগ্বিজয় পণ্ডিত বুঝে গেলেন যে আমার সাথে স্বাস্থ্য আলোচনা করার যোগ্যতা নেই, তার পাণ্ডিত্য নেই, ভয়ে স্বাক্ষর করে দিয়েছে। স্বাক্ষর করে দিলেন। হ্যাঁ, পণ্ডিত ভাবছেন যে রূপ সনাতন ভয়ে আমাকে স্বাক্ষর করে দিলেন। পণ্ডিত মনে মনে ভাবছেন আমি তো শুনেছিলাম যে বৃন্দাবনের যে রূপ সনাতন আছেন অগাধ পাণ্ডিত্য, যা পাণ্ডিত্যের কাছে কোনো কিছুই আসে না, এরকম যার পাণ্ডিত্য, এরকম যার বৈরাগ্য, এরকম যার দৈন্যতা, তা আমি সেটা দেখলাম সেটা তো কিছুই নয়। হ্যাঁ, রূপ সনাতন এত বড় পণ্ডিত, এখন দেখছি আমাকে ভয়ে সই করে দিয়েছে। তাই জয় পতাকা নিয়ে তখন বিজয় উল্লাস, জয়ী হয়েছে, জয় পতাকা পেয়ে গেছেন, সেই জয় পতাকাটা নিয়ে বিজয় উল্লাস করছেন এবং সেটা হাতির উপরে চেপে যমুনার হাত দিয়ে সেই উল্লাস উচ্ছ্বাস করতে করতে যাচ্ছে। সেই দিগ্বিজয়ী পণ্ডিত জীব গোস্বামী মানে রূপ সনাতনের ভাইপো, 17 বছরের ছেলে, রূপ গোস্বামীর শিষ্য, তিনি যমুনা স্নান করতে গেছেন, কাঁধে একটি কলসি, যমুনার জল আনবেন ঠাকুর সেবার জন্য, গুরুদেবের সেবার জন্য, কলসি করে জল নিয়ে আসবেন, স্নান করতে গেছেন। একটা হাতি আর ঘোড়া খুব জয় উল্লাস শুনে, হ্যাঁ, হাতি এবং ঘোড়ায় চেপে একজনরা কিছু লোক জয় উল্লাস করছে, সেটা শুনে জীব গোস্বামী একটু থেমে দাঁড়িয়ে গেল। এত জয় উল্লাস হচ্ছে, ব্যাপারটা কি? শুনতে পেলেন হাতির পিঠে চেপে যে দিগ্বিজয়ী পণ্ডিত জয় উল্লাস করছেন, তিনি নাকি রূপ সনাতনকে পরাজিত করেছেন। রূপ সনাতনকে পরাজিত করে সেই জয় পতাকা হাতে নিয়ে তিনি উল্লাস করছেন। হ্যাঁ, এবং বলছেন ভেবেছিলাম যে বৃন্দাবনে এরকম করে পণ্ডিত আছে যার সঙ্গে আমি যুক্তিতর্ক করব, পাণ্ডিত্য নিয়ে, শাস্ত্র নিয়ে, কিন্তু যেটা দেখলাম সেটা সবই মিথ্যা। রূপ সনাতন ভয়ে শাস্ত্র বিচার তো করলেনই না, তিনি আমাকে পরাজয় স্বীকার করে স্বাক্ষর করে দিলেন। তাই এই এত উল্লাস এসে দিগ্বিজয়ী আসছেন, তারা শিখবেন কিন্তু সহ্য হল। কিন্তু দিগ্বিজয়ী বললেন আপনি আপনার গর্ব সংবরণ করুন, আপনার বিজয় উল্লাস বন্ধ করুন, আপনার বিজয় উল্লাস সংবরণ করুন। দিগ্বিজয়ী বললেন তুমি কে ছোকরা, অল্প বয়স, এত তোমার দাম্ভিকতা কিসের, এত কিসের দাম্ভিকতা? আমার বিজয় উল্লাস কল্পিত হবে কেন? রূপ সনাতন বড় পণ্ডিত শুনে এসেছিলাম, মনে করছিলাম তারাই যখন ভয় স্বাক্ষর করে দিয়েছে, তুমি কে? তুমি যে এত বড় কথা বলছো বিজয় উল্লাস থামা, তুমি কে? এ কথা বলার অধিকার তুমি কোথায় পেলে? আমার বিজয় উল্লাস কল্পিত হবে? জীব গোস্বামী বললেন ওনারা
স্বাস্থ্য আলাপের ভয়ে আপনাকে, স্বাস্থ্য আলোচনার ভয়ে আপনাকে স্বাক্ষর করে দেয়নি। তবে কি জন্য স্বাক্ষর করে দিয়েছেন জানেন? তারা জানতে পেরেছে আপনি প্রতিষ্ঠাকামী, লাভ প্রিয়া প্রতিষ্ঠাকামী, তাই তারা আপনাকে সই করে দিয়েছে। তারা সেই প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠা সম ত্যাগ করেছে। শুকরের বিষ্ঠার সমান তারা প্রতিষ্ঠাকে মনে করেছে। আর আপনি সেই প্রতিষ্ঠাকে কামনা করে তাদের কাছে হাত পেতেছেন। সেই প্রতিষ্ঠাকে আপনি চেয়েছেন, সেই প্রতিষ্ঠাকে কামনা করেছেন, তাদের কাছে হাত পেয়েছেন, তাই তারা প্রতিষ্ঠা আপনাকে দিয়ে দিয়েছে। তারা স্বাস্থ্য বিচারের ভয়ে আপনাকে কিন্তু স্বাক্ষর করে দেয়নি। আপনি প্রতিষ্ঠাকামী, সেই জন্য আপনাকে পণ্ডিত বলে আপনাকে স্বাক্ষর করে দিয়েছেন। আমার জ্ঞানে তারা স্বাস্থ্য বিচারের ভয়ে স্বাক্ষর করে দিয়েছেন। আপনার এই ধারণা কিন্তু ভ্রান্ত। দিগ্বিজয়ী পণ্ডিত বলতে নাই যে আমার ভয়ে, তারা আমাকে ভয় পেয়েছে, তাই স্বাস্থ্য বিচারের ভয়ে আমাকে স্বাক্ষর করে দিয়েছেন। তারপর সেই জিজ্ঞাসাই বলছে আপনার এই ধারণা কিন্তু ভ্রান্ত। আপনি প্রতিষ্ঠাকামী নিজ ব্যক্তি, তাই তারা স্বাক্ষর করে দিয়েছে। বলে তার প্রমাণ করতে পারো তুমি? জিজ্ঞাসা বলেন হ্যাঁ পারি। আপনি নামুন, আপনি হাতির পিঠ থেকে নেমে আসুন, যমুনার রজে বসুন, আসুন। আমি তাদের চরণবিন্দের যে রজ, তার একটু আধটু আমার মাথায় আছে। তাদের পাদপদ্ম রজ আমার মাথায় একটু আধটু আছে। আপনি আমাকে পরীক্ষা করতে পারেন। তারপর রূপ সনাতন কেমন বিচার করতে পারবেন, আগে আমাকে আপনি পরীক্ষা করে দেখুন, আগে আমাকে বুঝুন, তারপরে বুঝবেন রূপ সনাতন। বললে বলো। দুজন বসলেন। 17 বছরের ছেলে, ফর্সা টুকটুকে, গৌরবর্ণ, বৈরাগ্যের বেশ, মণ্ডিত মস্তক, বহির্বাস, জলের কলসি পাশে নামানো, জীব বলছেন। আর সামনে সেই দিগ্বিজয়ী পণ্ডিত, মহাভক্ত পণ্ডিত। তো তিনি বললেন তুমি আগে প্রশ্ন করবে না আমি আগে প্রশ্ন করব। সেই 17 বছরের ছেলে, তিনি বললেন যারা দুর্বল তারা আগে প্রশ্ন করে। আমি তো দুর্বল নই। দেখুন 17 বছরের ছেলের সাহসটা দেখুন। দিগ্বিজয়ী পণ্ডিতকে বলছেন যারা দুর্বল তারা আগে প্রশ্ন করে, আমি তো দুর্বল নই। আপনি প্রশ্ন করুন, আপনি আমাকে প্রশ্ন করুন। তোমার প্রতিটা কথার মধ্যে অধ্যত্ত ভাব। দিগ্বিজয়ী পণ্ডিত বলছেন যে তোমার সব কথাটার মধ্যে অত্যন্ত ভাব প্রকাশ পাচ্ছে, তাই তোমাকে আমি প্রথম প্রশ্ন করলাম তোমরা তো ব্রাহ্মণের ছেলে। বলে হ্যাঁ। তা তোমরা সন্ধ্যা বন্দনা, বৈদিক সন্ধ্যা কেন করো না? ব্রাহ্মণের ছেলে বৈদিক সন্ধ্যা করো না, কেন করো না? ব্রাহ্মণের বৈদিক সন্ধ্যা অবশ্যই করণীয়। প্রত্যেকটি ব্রাহ্মণে যাদের বৈতা হয়েছে, বৈতা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বৈদিক বন্দনাটা অবশ্যই দরকার। পণ্ডিতজি আপনি তো জানেন জাতাসন যেমন মিতাসন, জাতাসন যেমন মিতাসন থাকে, কিন্তু বৈদিক সন্ধ্যাটা চলে না। মানে মৃত অসুর যেমন জন্মগ্রহণ করলে সেই অসুর থাকে, জন্মগ্রহণ করে তাকে বলছে জাতাসুর, এবং মৃতাসুর মানে মৃত্যু, মারা গেলে মৃতাসুর। তাহলে জাতাসুর এবং মৃতাসুর থাকলে কিন্তু বৈদিক বন্দনা, বৈদিক সন্ধ্যা করা চলে না। বলে হ্যাঁ তাই জানি। বলে আমাদের জাতাসুর এবং মৃতাসুর হয় না।
তাই বৈদিক সন্ধ্যা আমরা করতে পারি না। তোমরা তো বৈরাগী, তোমাদের ভাই জাতাসুর আর নিন্দাসুর কি? তোমরা সংসারী নও, সন্ন্যাসী। আর যেহেতু তোমরা সন্ন্যাসী, তোমাদের জাতাসুর এবং নিন্দাসুর থাকতে পারে না। শুনুন, আমার দুই পত্নী, আমার দুইটি পত্নী, একটি নাম সুমতি, আরেকটির নাম হচ্ছে সুমতি। সুমতি পত্নীর গর্ভে বিবেক নামে এক সন্তান জন্মগ্রহণ করছে। প্রতি ক্ষণে ক্ষণে বিবেক নামে একটি সন্তান সুমতি পত্নীর গর্ভে জন্মগ্রহণ করছে। আর আরেকটি, তার নাম হচ্ছে কুমতি। কুমতি নামে যে পত্নী, তার গর্ভে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এই পূর্ণ জন্মাচ্ছে। কারণ বিবেক কি করছে না, ওই যে কাম, ক্রোধ, লোভ আদি যে সমস্ত পুত্রগণ জন্মাচ্ছে তাদের গলা টিপে টিপে মারছে। আর জাতাসোচ, একদিকে জাতাসোচ, একদিকে মিতাসোচ। বলুন তো পণ্ডিতজি, আমাকে তো জাতাসোচ মিতাসোচ ছাড়ছে না, তাই আমি বৈদিক সন্ধ্যা তো আমি করতে পারছি না। পণ্ডিত অবাক হয়ে গেল। এইরকম একটা কথা 17 বছরের ছেলে যে সৃষ্টি করতে পারে, এটা তো ভাবতে পারা যায় না। তখন দিগ্বিজয়ী বললেন, আর তোমার কোন উত্তর আছে? দিগ্বিজয়ী কি বলছিলেন? শিব গোস্বামী। শিব গোস্বামী বলছেন, আরো উত্তর আছে, আপনি শুনতে চাইলে আমি অনেক উত্তর আপনাকে দিতে পারি। কিরকম উত্তর আছে? বললেন, প্রাত সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, সায়ং সন্ধ্যা। তিনটি তো সন্ধ্যা, সকালে সকালে যে সন্ধ্যা প্রাত সন্ধ্যা বলা হচ্ছে, মধ্যাহ্ন যেটা মধ্যাহ্ন সন্ধ্যা, এবং সন্ধ্যাবেলা যেটা সায়ং সন্ধ্যা, তিনটি সন্ধ্যা। বলে হ্যাঁ, যে সূর্য যখন প্রথম উঠে তখন প্রাত সন্ধ্যা হয়, সূর্য যখন মধ্য গগনে যায় মধ্যাহ্ন সন্ধ্যা হয়, যখন সূর্য অস্ত যান তখন সায়াহ্ন সন্ধ্যা। এই তো বলে হ্যাঁ। বলে আমার যে ভক্তি সূর্য, জ্ঞান সূর্য, তার উদয় অস্ত কিছুই না, সমানোদিত হয়ে আছে, তাহলে আমি সন্ধ্যা কি করে করি? বলুন তো পণ্ডিত। নানা শাস্ত্রে বিচারে দিগ্বিজয়কে পরাজিত করে জয় পত্রটা কেড়ে নিলেন। শিব গোস্বামী পরাজিত দিগ্বিজয়কে ম্লান মুখে চলে যেতে গেলেন। তারপরে গিয়ে পৌঁছালেন রূপ গোস্বামীর কাছে। জলান্তে ছিলেন যমুনায়, দেরি হয়ে গেছে। রূপ গোস্বামী শিবকে বললেন, শিব তোমার এত দেরি হলো কেন? যমুনা থেকে আসতে তো এত দেরি হওয়ার কথা নয়, তোমার এত বিলম্ব হলো কেন? জীব উত্তর দিলেন, প্রভু পথের মাঝে দিগ্বিজয়ী পণ্ডিত আপনাদের স্বাক্ষর নিয়ে খুব গর্ব করতে যাচ্ছিল। হাতি এবং ঘোড়ায় চেপে খুব জয় উল্লাস করতে যাচ্ছিল। বলছিল, রূপ সনাতন আমার সাথে শাস্ত্র বিচারে ভয়ে আমাকে বিজয় করতে স্বাক্ষর করে দিয়েছেন, সেটা আমি সহ্য করতে পারলাম না। তার সঙ্গে শাস্ত্র বিচার করে তাকে আমি পরাজিত করলাম, জয় পতাকা আমি কেড়ে নিয়েছি। একজন প্রতিষ্ঠাকামী ব্যক্তিকে প্রতিষ্ঠাটা দিতে পারলে না, তোমার নিজের গর্বটা তুমি প্রকাশ করলে, তুমি তাকে তার প্রতিষ্ঠাটা দিতে পারলে না। তুমি তোমার বিদ্যাটা তুমি সেখানে প্রকাশ করলে। এতে কি হলো জানো? মহাপ্রভুর যে প্রিয় জিনিস, দৈন যাজন, তিনাদবি যে যাজন, সেই দৈনকে তুমি আঘাত করলে। তোমার যে গর্ব প্রকাশ পেয়েছে, দীনতার হানি হয়েছে। তাই মহাপ্রভুর প্রিয় বস্তু হলো দৈন, সেই দৈনকে তুমি আঘাত করেছ। তাই আমি তোমার মুখ দেখব না। এই হলো পথ। আমার যদি গুরুদেবের দেওয়া ভক্তি সন্তানকে লালন পালন হাত নিয়েছি, তো যখনই দীক্ষা
গ্রহণ করছি, আমরা গুরুদেবের কাছে দীক্ষা নিচ্ছি, তখনই আমরা সেই গুরুদেবের সন্তানটিকে লালন পালনের ভাব নিয়ে নিচ্ছি। সেই ভক্তি সন্তানটি কি খায়, কেমন থাকে, কেমন ভাবে শয়, কেমন করে তাকে স্নান করাতে হয়, কেমন করে তার সেবা করতে হয়, সেই সব জানতে হবে, জেনে যাজন করতে হবে। তাই একটু উষ্ণতা মানে একটু গরম, একটু গর্ব, একটু অহংকার প্রকাশ পেলেই কিন্তু ভক্তি সন্তান ম্লান হয়ে পড়বে। তাই সজাগ থেকে আমাদের কাজ করতে হবে, সজাগ থেকে মানে বুঝে শুনে। আর শ্রী গুরুদেব সেবা যে যেমন পারে সে তেমন করবে, অক্ষ করে যায় গুরুদেবের সেবাতে, যেন সেখানে কপটতা না থাকে। কিন্তু গুরু গোবিন্দের সেবায় কপটতা থাকলে বড় বিপদ আছে। অকপটে পরলোকের সেবা করবে যারা যথাসাধ্য গুরুদেবের সেবা করবে, সবচেয়ে বড় সেবা তার দেওয়া ভক্তি এবং সন্তানকে যথারূপে লালন পালন করা। যা দেখি গুরুদেবের মুখে হাসি ফুটে, গুরুদেবের মুখখানা প্রসন্নতায় ভরে যায়। তাই যোগ্য পাত্রে আমার সন্তানের ভাগ দিয়েছি। গুরুদেব যেমন ভাবতে পারেন আমি আমার যোগ্য পাত্রেই আমি সন্তানের ভাগ দিয়েছি, সেই সুন্দরভাবে আমার ভক্তি সন্তানকে সে পালন করছে, পুষ্টি লাভ করছে। আমার সন্তান এই গুরুদেব আমাকে ভক্তি যাজন দেখে যদি আমার ভক্তি যাজনটা কেমন হচ্ছে না হচ্ছে, তার কোষ্ঠী পাথরটা কোথায়? সাধু গুরু বৈষ্ণবের প্রসন্নতায়। কালকে বলছিলাম না, কোষ্ঠী পাথরে যাচাই করে নেয়। সোনা দোকানে সোনা বিক্রি করতে যাবেন, দেখবেন তাদের একটা পাথর থাকে, সেই কোষ্ঠী পাথরে ঘষে সে সোনাটাকে যাচাই করে নেয়। তাই সাধু গুরু এবং বৈষ্ণবের প্রসন্নতা, তাদের মুখে যদি প্রসন্নতা লাভ হয়, তারা যদি আনন্দিত হয়, তাহলে বুঝবেন যে আপনি গুরুদেবকে ঠিক ঠিক তার ভক্তি সন্তানটিকে লালন পালন করতে। তাহলে এক কথায় কি দাঁড়ালো? সাধু গুরু বৈষ্ণবের প্রসন্নতা। সাধু গুরু বৈষ্ণব যদি প্রসন্ন থাকে, যদি আপনার উপরে প্রসন্নতা দেখায়, তাহলেই জানবেন যে আপনার গুরুদেবের দেয়া ভক্তি সন্তানটি সঠিকভাবেই কিন্তু লালন পালন হচ্ছে। এটাই হলো কোষ্ঠী পাথর। তাই হরিনাম সংকীর্তন সর্বোপরি হচ্ছে বিরাজমান। তাই ভাগবতের সংবাদে শুক্রমণি সুখদেব গোস্বামীপাদের বন্দনা করার সময় একটা বাক্য বলছেন, শ্রুতি সারম। শ্রুতি সার, যে বস্তু সমস্ত বেদের সার, যে বস্তু সেই বস্তু আমার গুরু সুখদেব গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছেন। আধ্যাত্ম দীপম মানে আধ্যাত্ম জগতের প্রদীপ, আধ্যাত্ম দীপম। এই আধ্যাত্ম হচ্ছে জগতের প্রদীপ। যেমন অন্ধকারকে কোনো বস্তু, অন্ধকারের মধ্যে কোনো বস্তু থাকলে সেখানে যদি প্রদীপ না জ্বালানো যায়, অন্ধকারে সে বস্তুটা কিন্তু দেখা যায় না। তেমনি আধ্যাত্ম জগতে, অতীন্দ্রিয় জগতে যে সকল পরতত্ত্ব বস্তু আছে তাদেরকে দেখা যায় না। মায়ার অন্ধকারে সেখানে যদি একটা প্রদীপ জ্বালা হয়, সেই প্রদীপ দিলে যেমন সমস্ত ধর্মবস্তু প্রদীপ্ত হয়ে যায়, সেই প্রদীপটা নাকি না সেই ভাগবতী হল সেই আধ্যাত্ম প্রদীপ, আধ্যাত্মদীপ। তাই আধ্যাত্ম বস্তু দর্শনের প্রদীপ এবং এই শ্রুতিসার, এই শ্রুতিসার সমস্ত বেদের সার, সেই বস্তু শ্রীমদ্ ভাগবত রূপে প্রকাশ করেছেন সুখদেব। তাই গোস্বামীপাদ বলছেন, যে বাক্য আর অন্য কোনো শাস্ত্র বলতে পারেনি, সুখদেব প্রভু সেই কথাটাই বলে গেছেন।
ভগবান সেই সময় দ্বারকায় লীলা করছে, দ্বারকায় বাস করছে না। কপট লীলা চলছে, সেই কপট লীলায় দ্বারকায় শ্রীকৃষ্ণ লীলা করছে। এদিকে সুতদেব ব্রাহ্মণ, বহুলাশ্ব, ক্ষত্রিয় রাজা তারা মিথিলায় ছিলেন। দ্বারকায় ভগবান স্বয়ং মানে প্রত্যেক লীলা করতেন, আর মিথিলায় সেই সময় সুতদেব, বহুলাশ্ব, সুতদেব ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং ভগবান শ্রীকৃষ্ণ তারা মিথিলায় এসেছিলেন। তাহলে দেখুন ভগবান সাক্ষাৎ লীলা করছেন, হ্যাঁ, কিন্তু তারা সেখানে যাননি, তারা সেখানে যাননি। সাক্ষাৎ কৃষ্ণ দেখছেন, সাক্ষাৎ কৃষ্ণ দেখতে কিন্তু তারা যাননি। তাহলে তারা মিথিলায় নিত্য অর্চনা করছেন, সাক্ষাৎ কৃষ্ণ দ্বারকায় লীলা করছেন, তারপরেও তারা কিন্তু দ্বারকায় কৃষ্ণ দেখতে যাননি। জানে, শোনে, শুনছেন না, কেন জাননি না, কৃষ্ণ বৃক্ষের অমর্যাদা হয়, তারা তো বিগ্রহ সেবা করছেন, তার জন্য তারা দেখতে যাননি। তারা কৃষ্ণ বৃক্ষের এত মর্যাদা দিতেন, কৃষ্ণ বৃক্ষের সেবার এত আনুগত্য থাকতেন, যার জন্য তারা দ্বারকায় পুনরায় কৃষ্ণ দর্শনে যাননি। তারা কৃষ্ণ বিগ্রহ মর্যাদা দিতেন, তার জন্য তারা কি ঠকে গেছেন? দ্বারকা থেকে কৃষ্ণ দেবগুরু বৃহস্পতিকে সাথে নিয়ে এই মিথিলায় এসেছেন। সঙ্গে বামদেব আছেন, অত্রিমুনি, কর্ণ সঙ্গে নিয়ে, এবং সুখদেব গোস্বামীপাদ বলছেন যে মহারাজ পরীক্ষিত মহারাজ বলছেন আমিও ছিলাম তাদের সঙ্গে। এই সকল ব্যক্তি নিয়ে মিথিলায় গোবিন্দ এলেন, বৃক্ষ অর্চনা করতেন, যারা তাদেরকে গোবিন্দ দর্শন দিচ্ছে। কত বড় কথা দেখুন, শুধুমাত্র দর্শন দেননি, সেখানে তিনি 4 মাস তাদের ঘরে ছিলেন। সুখদেব মজা করে বলছেন, 2 ভক্ত আনন্দ করে ডাকছেন, মানে সম্বর্ধনা করে না, কোথাও গেলে কিছু উড়িয়ে, পতাকা উড়িয়ে, সেই পতাকা উড়িয়ে সম্বোধন করছেন। হ্যাঁ, কেউ বলছেন আমার ঘরে আসুন, কেউ বলছেন আমার ঘরে আসুন। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, মহারাজ ভগবান 2 জনের ঘরেই প্রবেশ করলেন, নিজের কথাটা বাদ বললেন না, ভগবান 2 ঘরেই প্রবেশ করলেন। এরা তো 2 ঘরেই প্রবেশ করলেন, নিজেরাও তো 2 ঘরেই প্রবেশ করলেন। সুতরাং ভগবান আস্বাদক এবং আস্বাদ্য একই জিনিস। ভগবান 2 ঘরে প্রবেশ করছেন, তাহলে ভগবান আস্বাদক এবং আস্বাদ্য, রস এবং রসিক। ভগবান রস এবং রসিক, সেই রসটা যদি জীব দিয়ে নিজের গায়ে চেটে দেখেন যে আমি কতটা মিষ্টি, তাহলে কিরকম দেখায়? তাই একটা ভিন্ন ব্যক্তির জীব বলে ভালো দেখায়। তাই গোবিন্দ নিজের স্বরূপ থেকে ভিন্ন ব্যক্তি করেছেন, দাস, সখা, পিতা, মাতা, ক্রান্তা, তাই তো বৃন্দাবন লীলা, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, তারা আস্বাদন করছেন গোবিন্দ। গোবিন্দ তাদের আস্বাদনটাকে নিচ্ছে,
ভক্ত ভক্তিমান, ভক্তিমান ভগবান। তাই সুখদেব গোস্বামী পাদ এ কথা বলছেন যে সব ভক্তের রাজন ভগবান ভক্ত ভক্তিমান। আর কোনো শাস্ত্র কিন্তু বলতে পারেনি। সবাই বলবে ভক্ত কেমন না ভগবত ভক্তিমান, কিন্তু ভাগবত ভগবান কেমন ভক্ত ভক্তিমান এটা বলতে পারেনি। ভক্ত ভক্তিমান ভগবান, ভক্ত যেমন ভগবানের প্রতি ভক্তিমান, ভগবানও যেমন ভক্তের প্রতি ভক্তিমান। এমনকি ভক্তের আনুগত্য করেন ভগবান, এমন কি ভক্তের আনুগত্য করেন? আনুগত্যটা একটা জটিল শব্দ আছে। উদ্ধবকে একাদশ স্কন্ধে বলছেন, দেখো তো, যে সকল ভক্ত আমার নিরপেক্ষ কোনো বস্তুর অপেক্ষা করে না, কোনো ব্যক্তির অপেক্ষা করে না, নিরপেক্ষ, মনই আমার চিন্তাশীল, শান্ত, তরঙ্গ যাদের নির্মিত হয়েছে, সে কারোর সাথে শত্রুতা করে না বা কেউ তার সাথে শত্রুতা করে না, সমদর্শক, সকল জীবকে কৃষ্ণদাস বলে সমান দেয়, এমন যে সকল ভক্ত আমার উদ্ধব, সেই সকল ভক্তে আমি নিত্য অনুগমন করি। প্রকৃতি তরঙ্গ যাদের নির্মিত হয়েছে, যে কারোর সাথে শত্রুতা করে না বা কেউ তার সাথে শত্রুতা করে না, সমদর্শক, সমান জীবকে কৃষ্ণদাস বলে সমান চোখে দেখে, এমন যে সকল ভক্ত আমি সেই সকল ভক্তি আমি নিত্য অনুগমন করি। তারা আগে আগে যায়, আমি তাদের পিছনে পিছনে যাই, পিছনে পিছনে অনুগমন করি। উত্তর অবাক হয়ে গেছে। ওনাকে বলছে, গোবিন্দ আপনি কি বলছেন? আপনি এ কি বলছেন? কি কারণে? অর্থাৎ আপনার কি দরকার? আপনি তাদের পিছনে পিছনে যে যাচ্ছেন, তাদের পিছনে পিছনে যাবার আপনার দরকারটা কি? তুমি আগে আগে যাও, তুমি তাদের উপাস্য, তুমি তাদের উপাস্য পূজনীয়, তাহলে তোমার উচিত তো আগে আগে যাও। তাহলে তুমি তো আগে আগে যাও, তাদের ইষ্ট, তোমার আগে যাওয়া উচিত, তারা তোমার পিছু পিছু যাক না, তারা আগে আগে যায়, আমি তাদের পিছনে পিছনে যাই। বলে কারণটা কি? ভগবান বললেন, কারণ কি জানো তো? শুনবে? আজ পর্যন্ত আমি কিন্তু এ কথা কাউকে বলিনি, শুনবে? তাহলে শুনো। কারণটা হলো, তাদের চরণ ধুলির দ্বারা আমি নিজেকে পবিত্র করব, এই আকাঙ্ক্ষা আমি তাদের পিছনে পিছনে যাই, এই আকাঙ্ক্ষা। ভগবান যা বললেন, এমন তো সিদ্ধস্বামী টিকা করতে বসে, সিদ্ধস্বামী টিকা করতে বসে চিন্তা করে গেছে। কিসের চিন্তা? ভগবান যদি বলেন যে আমি পবিত্র হব, এই আশার ভক্তে পিছনে পিছনে যাই, তাহলে আগে আগে গেলে চরণ ধুলি তো পাওয়া যাবে না। আপনি যদি ভক্তের আগে আগে যান, তাহলে কি আপনি ভক্তের চরণ ধুলিটা পাবেন? পাওয়া যাবে না। পিছনে থাকলে আপনি চরণ ধুলিটা পেতে পারবেন। তাই পিছনে পিছনে যাই, চরণ ধুলিটা, ভক্তের চরণ ধুলিটা আমি পাবো বলে এই আশায় আমি পিছনে পিছনে যাই। তাহলে ভগবানের অপবিত্রতা আছে? এই সংকট সচিদানন্দ বিগ্রহ, মায়াতীত স্বরূপ, মায়াতীত, তাতে কি কোনো অপবিত্রতা আছে নাকি? যদি ভগবত বিগ্রহে অপবিত্র নাই থাকে, স্মৃতি, সিদ্ধি এবং শ্রুতির মতে যদি না থাকে, তাহলে তার কারো মধ্যে থাকবে না। স্মৃতির মতেও নাই, স্মৃতির মতেও নাই, শ্রুতির মতেও নাই। তাহলে সচিদানন্দ বিগ্রহ যদি নাই থাকে, তাহলে ভগবান বাক্যটা কি করে বললেন? ভগবান কি মিথ্যে কথা বললেন? তা তো হতে পারে না।
বাক্য ভগবানের বাক্য মিথ্যা হবে না। এখন এই বাক্যটা তোমরা সমাধান করো। তসবি মানে সিদ্ধস্বামী টিকায় বলছেন যে শ্রীধর শঙ্করম ব্যক্তি, আমি জানি না ভাগবতের অর্থ, আমি জানি না, সুখও জানে না, ভাগবতের অর্থ সুখও জানে না। ব্যাস ভাগবত রচনা করেছে, সেও জানে কি জানে না তাদের সন্দেহ আছে। সিদ্ধ সব জানে, কিন্তু সিদ্ধ সব জানে কথাটা কত গুরুত্বপূর্ণ কথা জানুন। সিদ্ধ শঙ্করম ব্যক্তি, আমি জানি না ভাগবতের অর্থ, সুখ জানে না, সুখ তার অর্থ জানে না। ব্যাস ভাগবত রচনা করেছেন, সেও জানে কি জানে না সন্দেহ আছে, কিন্তু সিদ্ধ সব জানে। সিদ্ধ সব কি করে জানলো? না নৃসিংহদেবের কৃপায়, নৃসিংহদেবের অনুগ্রহে সিদ্ধ বলছেন হ্যাঁ ভগবানের সমস্যার সমাধান করা যাবে। এই যে ভগবানের সমস্যা, তার সমাধান কি করে করা যাবে? আমরা যখন চলাফেরা করি তখন আমাদের দেহটা যাচ্ছে, আমার দেহটাকে নিয়ে, সত্তাকে নিয়ে আমি চলছি, কিন্তু আমি বলছি না যে আমার হাত যাচ্ছে, আমার হাত যাচ্ছে বা আমার পা যাচ্ছে বা আমার দেহটা যাচ্ছে, তা তো বলা হচ্ছে না, বলা হচ্ছে আমি যাচ্ছি। এগুলাই হলো দৃষ্ট বস্তু। আর যেগুলো দেখা যাচ্ছে, দেখা যায় না, বলছে কত কত জীবাণু আছে আমাদের শরীরের মধ্যে, কত জীবাণু, কোটি কোটি। হ্যাঁ, বিজ্ঞানী বলছেন না যে এই যে শ্বেতকণিকা, লোহিতকণিকা, এই শ্বেতকণিকা লোহিতকণিকার মধ্যে কোটি কোটি জীবাণু, তাদের মধ্যে অহরহ সংগ্রাম চলছে। কখনো এটা ভারী হচ্ছে, কখনো এটা ভারী হচ্ছে। আজকাল সায়েন্স বিজ্ঞান সন্ধান করে বলছে না, সেই রকম আমাদের এই শরীরের মধ্যে জীব আছে, সূক্ষ্ম সূক্ষ্ম জীব, সেগুলো বাদ দিয়ে তো আমরা নয়, সেগুলোকে নিয়েই আমরা। তাই বলছি আমি যাচ্ছি, ভগবান তেমনি আমি বলছে না, আমি পবিত্র, আমিটা কিভাবে বলছেন? আমাদের ভিতরে সব জীব আছে, সেগুলো নিয়ে আমি বলছি যে আমি যাচ্ছি। আর ভগবানের ভিতরে কি আছে? যা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, আর তাতে আছে অনন্ত কোটি কৃষ্ণ বিমুখ জীব। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের মধ্যে আর কি আছে? এবং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব, তাদেরকে নিয়ে ভগবান বলছেন আমি বলছি। ভক্তের পায়ের ধুলো গায়ে মেখে পবিত্র হবে। কিভাবে পবিত্র হবেন তিনি? গায়ে মাখলে কি গায়ে মেখে তিনি পবিত্র হবেন? গায়ে মাখলে পবিত্র হওয়া যায় না। আমার গায়ের মধ্যে আছে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি কৃষ্ণ বিমুখ জীব যারা আছেন, আমার পাদ পদ্ম বিমুখ, তারা তো কৃষ্ণ বিমুখ। তাদের ভক্তি বাসনাটা জন্মাবে, ভজন বাসনাটা জন্মাবে, আর তার জন্য আমি গায়ে বৈষ্ণব ধুলি মাখি। এবং গায়ে মাখলে তোমার ভিতরে যে অনন্ত কোটি কৃষ্ণ বিমুখ জীবে, তাদের কি শুদ্ধ হবে? তারা শুদ্ধি হতে পারবে? বললো হ্যাঁ, তার জন্যই তো বৈষ্ণবের চরণ ধুলি আমি গায়ে মাখি, তার দিকে শুদ্ধ করার জন্যই। কিভাবে? যেমন দেহের মধ্যে হাড়ে ব্যথা লেগেছে, শরীরে হাড়ে যদি ব্যথা হয়, তাহলে সেই উপরের চামড়াটা কেটে দিয়ে কি হাড়ের ভেতরের মধ্যে ওষুধটা লাগিয়ে মালিশ করা হয়? তা হয় না। হাড়ের ব্যথাটাকে সারানোর জন্য আপনার চামড়াটার উপরেই মালিশ করা হয়, চামড়ার উপরেই মালিশ করতে হয়। মালিশের ফলে ওষুধটা সঞ্চারিত হয়ে সেই হাড়ের মধ্যে যায় এবং ব্যথাটা সম্বোধন করে। সেই রকম ভিতরে যে সমস্ত জীব আছে, কৃষ্ণ বিমুখ যে জীব, তাদেরকে বের করতে তার চরণ ধুলি মাখাতে হবে। তাই আমি আমার গায়ে মাখছি, সেইটাই সঞ্চারিত হয়ে সেই কৃষ্ণ বিমুখ জীবের
মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং তারা কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে। এটা কিন্তু অদ্ভুত কথা না? সেটি বললেন হ্যাঁ ঠিক, এটা সবারই মান্য, তবে আরেকটু বাকি আছে। না কি বাকি আছে? ঋণ করে একটা পাপ। শাস্ত্র বলছেন কেউ যদি ঋণ নেয়, ঋণ করে পাপ। কে কত পবিত্র লোক সেটা বোঝা যাবে ঋণ শোধ করে করার ইচ্ছা দেখে। ঋণ করে ঋণ যদি পরিষ্কার মনে শোধ করতে পারে তবে সেই হচ্ছে পবিত্র লোক, খাঁটি লোক। সেই রকম ভাগবত কিছু ঋণ রূপ অপবিত্রতা রয়েছে। সেটি বললেন ভগবানের কিছু ঋণ রূপ অপবিত্রতা, ভগবানের আবার ঋণ রূপ অপবিত্রতা কথা রয়ে গেল। না কি ঋণ? না ভক্তের ভজনের ঋণ। ভক্ত ভজন যদি কিছু চাইল, ভক্ত ভজন, ভক্ত ভজল, ভজন করলো, ভজন করে যদি কিছু চাইল দিয়ে দিলেন, তার তো ঋণ শোধ হয়ে গেল। আমাকে যেমন করে ভজবে আমি তাকে তেমন করেই ভজব, যে আমাকে যেমন ভজবে আমি তাকে তেমন ভজব। ভক্ত ভজল, ভগবান দর্শন দিলেন, তোমার কি চাই? না আমার এই চাই, ওই চাই, দিয়ে দিল, আর ঋণ শোধ হয়ে গেল। কিন্তু যে চায় না, কথাটা গোস্বামী সিদ্ধস্বামী তাদের টিকাগুলোতে, হ্যাঁ, তারা যে 4,32,000 গ্রন্থ যে লিখে গেছেন বৃন্দাবনে বসে, না খেয়ে না দে, তাহলে আমাকে যে যেমন ভজবে আমি তাকে সেইভাবে দেবো। ভক্ত ভজল, ভগবান কি করলেন? দর্শন দিলেন। তাই তো ভজন করলে, তপস্যা করলে দর্শন দেয়। তখন কি বলে? তোমার কি চাই? দিয়ে দিলেন, ঋণ শোধ হয়ে গেল। ভজন করছিলেন, ভগবানের ঋণ। কিন্তু যখন চাইলেন আমি এই বর চাই, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, ভগবান যখন দিয়ে দিলেন তখন কি হল? তখন ঋণটা শোধ হয়ে গেল। কিন্তু যে কিছু চায় না, যে কিছু চায় না, যে কিছুই চায় না, তার কাছে গোবিন্দ ঋণ। যেমন পৃথুরাজ বলেছিলেন বৈকুণ্ঠনাথকে, পৃথুরাজের যজ্ঞশালায় বৈকুণ্ঠনাথ এসেছিলেন। পৃথু মহারাজ যখন যজ্ঞ করছিলেন তখন বৈকুণ্ঠ ধ্রুপদী স্বয়ং নারায়ণ এসেছিলেন। তাকে পৃথুরাজ বন্দনা করছেন। বৈকুণ্ঠনাথ বললেন, মহারাজ বর প্রার্থনা করুন। পৃথুরাজ তো পাক্কা বৈষ্ণব, ভগবানের আবেশ অবতার। পৃথুরাজকে বলা হয় ভগবানের আবেশ অবতার। হ্যাঁ, আপনারা ভগবানের ঘটনাটা নিশ্চয়ই জানেন যে বেদ মহারাজ যেমন সাধুদের অভিশাপে মারা গেলেন, তার দক্ষিণ বাহু মন্থন করে যে সুন্দর যুবক এসেছিলেন, সেই সুন্দর যুবতী হচ্ছেন পৃথু মহারাজ। তাহলে পৃথু মহারাজ স্বয়ং ভগবানের আবেশ অবতার, তিনি হলেন ভগবানের আবেশ অবতার। তাই তার সহজে ভুল হবে না। তাই পৃথু মহারাজ, বেদব্যাস এবং সনকাদি, আরো দুজনকে বলা হচ্ছে আবেশ অবতার। বেদব্যাস এবং সনকাদি, এই তিনজনকে বলা হচ্ছে ভগবানের আবেশ অবতার। আবেশ অবতার আবার কাকে বলছেন? আবেশ অবতার তো বললেছে আবেশ অবতার কাদের? শুদ্ধ আধারে ভগবত শক্তি প্রবিষ্ট জীবী, শুদ্ধ আধারে, হ্যাঁ, ভগবত শক্তি প্রবিষ্ট হয়ে জগতের কাজ করলেন, জগতের কাজ করে তিনি চলে গেলেন। তিনি হচ্ছেন ভগবানের আবেশ অবতার। সেই পৃথু মহারাজ হচ্ছেন পরম বৈষ্ণব। বলছে, প্রভু বরদান কথাটা বলা আপনি এইখানে শেষ করুন, আর কথা বলবেন না।
পর্দাদা আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আপনি, বরদানের সর্বশ্রেষ্ঠ আপনি। তা আপনি যদি বলেন যে কি চাও, তাহলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে, যা তা চেয়ে বসবে। তুমি এ কথাটা আর কিন্তু কাউকে, আপনি এ কথাটা কিন্তু কাউকে বলবেন না। জীবের বুদ্ধি তো খণ্ডিত হয়ে যাবে, মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, যা তা চেয়ে বসবে। তোমার মায়া জীবের বুদ্ধিকে খণ্ডিত করে দেবে, তাই জীবাত্মা বিস্মিত হয়ে যা তা চেয়ে বসবে। সেগুলো আত্মসুখের কারণ নয়, এমন বস্তু চেয়ে বসবে। তাই ধন, জন, মান, প্রতিষ্ঠা এগুলো চাইছে জীবের বুদ্ধিকে তোমার দ্বারা খণ্ডিত হয়ে যাবে, যে এগুলো চেয়ে বসে। তার জন্য যা তা চেয়ে বসে, টাকা পয়সা, ঘর বাড়ি, মান প্রতিষ্ঠা কি করে হবে, এইসব চেয়ে বেড়াচ্ছে। এই মায়াজীবের বুদ্ধিকে খণ্ডিত করবেন না। তাই তোমার কি উচিত জীবের বুদ্ধিকে নষ্ট করে দেয়া? যে কাজ তোমার মায়া করছে, এই কাজ তো মায়া করে, সেই কাজ তুমি করবে। অতএব এই শব্দটি আপনি আর কিন্তু বলবেন না। ভগবান বলতেন, তাহলে কি মহারাজ আমি ভক্ত কিছু দেব না? আমার তো ভক্ত কিছু দেওয়া উচিত, আমি ভক্ত কিছু দিতে পারবো না? হ্যাঁ, নিশ্চিত পারবেন। কি করে দেব? চাইলে তো দেব। বলে না না না, চাইলে দেবেন তা নয়, তাহলে কি করে দেব? দেখো, শিশু পুত্র তারা তো কোনো হৃদয় জ্ঞান তাদের কোনো কিছু থাকে না, কোনো বিবেচনা নাই। হ্যাঁ, 6 মাসের 1 বছরের বাচ্চা, তাদের তো কোনো জ্ঞান নাই, তারা হিত বোঝে না, অহিত বোঝে না। তার যেমন হিতাহিত বিচার করে তার পিতা, হ্যাঁ, তার কিসে ভালো হবে, কিসে হিত হবে, সেইটা বিবেচনা করে পিতা যেমন দেয়, তুমি সেই রকম জীবের হিতাহিতটা বিবেচনা করে দিবে। আমাকে জিজ্ঞাসা করে নয়। ভগবান তো আরো বিভাগে করলেন, চাইলে তো দিয়ে দিতাম, মিটেই দিত। এ আবার আরেকটা ভাব দিয়ে ভাবল পর। তখন পরীক্ষিত মহারাজ ভগবান স্তুতি করলেন, বিশ্বজিৎ ভগবান। বিশ্বজিৎ ভগবান, বিশ্বজিৎ ভগবান মানে কি? মানে সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা যে ভগবান। কেন এই বিশেষণটা তিনি দিলেন সর্বদ্রষ্টা? সুখদেবকে বিশেষণটা দিলেন সর্বদ্রষ্টা কেন? কেননা তার ভাড়ারে, মানে তার যতগুলো ভাড়ার আছে, দেবার মতো যত তার ভান্ডার আছে, সব বস্তুগুলোকে চেয়ে দেখলেন। দেখতে পেলেন যে ঠিক সুবিধা হচ্ছে না। ভাড়ারে যা জিনিস আছে, বস্তু আছে, সেগুলোকে চেয়ে দেখলেন যে সেগুলো দেওয়ার মতো সুবিধা হচ্ছে না, দিয়ে সুখ হচ্ছে না। এই যে ভাড়ারে যেগুলো আছে, তাহলে তাহলে বিচার করে দেখুন। ভগবান সব দেখে নিলেন, রাজাকে বললেন, হে রাজন, আমাদের তোমার ভক্তি লাভ হোক। তাই ভক্তের কাছে, যে ভক্ত কিছু চায় না, সেই ভক্তের কাছে গোবিন্দ ঋণী হয়ে যাবে। যেমন গোপবালা বংশীর আকর্ষণে তো এসেছে। কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছেন, বংশীধারী বাঁশি বাজিয়েছেন রাস রজনীতে, রাসের রাত্রিতে, আর সেই বংশীধারী কানে গিয়ে পৌঁছেছেন। কানে গিয়ে যে পৌঁছেছেন, তাদেরকে সেই বংশীর ধ্বনি টেনে আনছে। সেই বংশীধারী টেনে আনছেন। কুল, মান, লজ্জা, ধৈর্য, ইহকাল পরকাল সমস্ত ত্যাগ করে, সমস্ত শেষ করে দিয়ে সেই বংশীর ধ্বনি সেই বজকবিদের টেনে নিয়ে আনছে। যেমন ডাকাত দলে ওস্তাদ দিতেন, ওস্তাদ
ডাকাতলিতে সর্দার এক জায়গায় বসে থাকে না, আর তার যে সমস্ত দলবল থাকে চর আর কি, তার দিকে পাঠিয়ে চুরি করতে পাঠিয়ে দেয়। সোনা নানা বস্তু সমস্ত লুট করে নিয়ে এসো। চোরেরা ওস্তাদের জন্য উত্তম উত্তম বস্তুগুলো সংগ্রহ করে নিয়ে আসে। এখানে ওস্তাদজি বসে আছেন। ওস্তাদজিকে গোবিন্দ বসে আছেন, তিনি বসে আছেন বৃন্দাবনে, সেখানে বাঁশি বাজিয়েছেন। এই বংশীর ধ্বনি হলো চর। উপমাটা এই বংশী হলো চর। এই চর গেছেন কোথায় না কবিদের কানের ভেতরে গিয়ে তাদের লজ্জা মান কুল ইহকাল পরকাল ধৈর্য সব ছাড়িয়ে এদেরকে বেঁধে নিয়ে এসেছেন, বেঁধে টেনে আনছেন। বলছেন কিরকম না সোনার পুতুলকে যদি সোনার সুতো দিয়ে বেঁধে বেঁধে কেউ টেনে আনে, সেই রকম বসে আছে, তাদের দেখা যাচ্ছে না, কিন্তু সে তো আস্তে আস্তে টানছে। বংশীধ্বনি সুতো দিয়ে বেঁধে স্বর্ণকান্তি গোপালাগণ তাদেরকে সোনার পুতুলের মতো, হ্যাঁ, সোনার দড়ি দিয়ে আস্তে আস্তে টেনে নিয়ে আসছে নিজের কাছে। সব গোপালাগণ এখানে উপস্থিত হয়েছে। নিজে নিজে সবাই জানাচ্ছে আমি যাচ্ছি, আমি যাচ্ছি। অপরের গতি কিন্তু কেউ জানতে পারছে না, সবাই জানে আমি যাচ্ছি। আরেকজন যে যাচ্ছে, অপর একজন যাচ্ছে, এটা কিন্তু কেউ দেখছে না, কেউ জানতেও না, সবাই জানে আমি যাচ্ছি। গোবিন্দ বলেন কি ব্যাপার হে মা ভগবান, কুল মান লজ্জা ইহকাল পরকাল সব ত্যাগ করে আমার চরণে যারা আসে তারাই মহাভাগ্যবান সম্পন্ন, মহাভাগ্যবান যুক্ত। তাই হে মহাভাগ্যবান ভাগ্যবানগণ, তোমাদের শুভাগমন হয়েছে তো, তোমাদের কোনো প্রিয় কাজ করব, তোমাদের কোন প্রিয় কাজ করব? সবাই তোমরা সত্য, তোমাদের আগমনের কারণ কি বলো, কি জন্য তোমরা এসেছো? গোপীগণ মনে মনে ভাবছেন বাড়ি ভালো কথা তো, বাহ, এ কি বলছি? মানুষ পাগল হয়ে যান যার কাছে সে আবার আসার কারণ জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তোমরা কি জন্য এসেছো? সে আবার কারণ জিজ্ঞাসা করছে। এরা কিন্তু কেউ কিছু বলছে না। ও তোমরা এসেছো আমার সৌন্দর্য আকৃষ্ট হয়ে। তার আগে পশু পক্ষী কীট পতঙ্গ সবাই তো আমার সৌন্দর্যে আকৃষ্ট হয়, আমাকে দর্শন করতে সবাই আসে। তোমরা কি তাই বুঝে এসেছো? আমার রূপে মুগ্ধ হয়ে আকৃষ্ট হয়ে? বেশ, তাহলে তোমরা আমার কাছে এসেছো, দর্শন হয়ে গেছে, এখন যাও, এখন তোমরা চলে যাও। তারা তো যায় না, যাচ্ছে না। গোবিন্দ বলছেন পতি পুত্রের সেবা করা স্ত্রীলোকের ধর্ম। পতি পুত্র সংসার, তার সেবা করা স্ত্রীলোকের ধর্ম। তাই তোমরা চলে যাও। তোমাদের এটা ঠিক নয়। বন্ধুগণের মনে ভয় উৎপাদন তোমরা করো না, তারা তোমাদের খোঁজাখুঁজি করবে, কোথায় গেল, কোথায় চলে গেল এই মধ্যরাত্রিতে। যাও, তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও, পতি পুত্র বন্ধু আত্মীয় স্বজনের সেবা করো। এটাই স্ত্রীগণের ধর্ম। গোপীরা তখন থাকতে না পেরে একটা উত্তর দিচ্ছে, ধর্মবিদ তো তুমি, তুমি তো বলছো ধর্মবিদ। হ্যাঁ, তুমি আমাদের বললে পতি পুত্র বন্ধু গণের সেবা করো এবং এদের সেবা করা স্ত্রীগণের ধর্ম, এই তো বললেন। তো হে ধর্মবিদ, তুমি বলেছ আমাদের পতি পুত্র বন্ধুগণের সেবা করো, ভালো বলেছ, আমরা তাই তো করতে চাই। কিন্তু গোবিন্দ, তাই করতে চাও মানে মানে যাও, শোনো, আমাদের কথাটা শুনো।
তোমার কথাটা আমরা মানছি, কিন্তু আমাদের কথাটা শুনি, তোমার কথাটাই আমরা পালন করব। কি করে পালন করবো? না যাও তো বলে যাব। কেন না গিয়ে প্রতিপুত্রগণের সেবা করবে কিভাবে? না শোনো, আমাদের কথাটা তুমি যা বললে কি করে হবে? সমস্ত শাস্ত্রের মতো উপদেশ সব তার যা শাস্ত্র যেটা বলছেন, উপদেশ দিচ্ছেন, তুমি ঈশ্বর, তোমাকে আমরা প্রতিরূপে পুত্ররূপে সেবাটা তোমাকেই করতে চাই। যারা তোমাকে সাক্ষাৎ রূপে পায় না, জানে না, তারা অসাক্ষাৎ রূপে প্রতি সেবা করে, ভগবৎ স্বরূপ জেনে পুত্র সেবা করে, সেই জেনে বন্ধু সেবা করে, সেই জেনে যারা সাক্ষাৎ রূপে প্রতি সেবা করে, যারা তোমাকে পায় না তারা সেবা করে, জানে না, তারা সাক্ষাৎ রূপে আর অসাক্ষাৎ রূপে, সাক্ষাৎ রূপটা এবং অসাক্ষাৎ রূপটা কিরকম না, পতি পুত্রের সেবা করা কতক্ষণ, পতি এবং পুত্রের সেবা করাটা কতক্ষণ? গোবিন্দ জিজ্ঞাসা করে গোপীগণকে, পতি পুত্রের সেবা হয় কতক্ষণ? যতক্ষণ সেই পতি এবং পুত্রের দেহের মধ্যে পরমাত্মাটা রূপে তুমি তার মধ্যে থাকো। গোবিন্দ, সেই পতি এবং পুত্রের দেহের মধ্যে যে পরমাত্মা মানে তুমি যতক্ষণ আছো ততক্ষণই তো পতি সেবা। আর তুমি যখন চলে যাও তার মধ্যে থেকে তখন কি করা? কানে করে নিয়ে শ্মশানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আর সেই জায়গাটা ছিল সেখানে গোবরের জল দিয়ে আবার সেটাকে পরিষ্কার করতে। তাহলে তুমি না থাকলে পতিত এই দশা, তুমি না থাকলে পতির এই দশা। তাই প্রথমে সেবা দিচ্ছিল কি? তুমি তো দিচ্ছিলে পুত্রের মধ্যে, পতির মধ্যে, বন্ধুর মধ্যে, তোমার তো সেবা হচ্ছিল অসাক্ষাতে। যারা সাক্ষাৎ তোমাকে পায়নি তারা অসাক্ষাৎ রূপে তোমার সেবা করে, আর যারা সাক্ষাতে তোমাকে পেয়েছে তারা কেন অসাক্ষাৎ রূপে তোমার সেবা করতে যাবে? পতি পুত্র বন্ধু রূপে তোমাকেই সেবা করবে। তাই তুমি জীবনের পরম শ্রেষ্ঠা, তুমি ঈশ্বর, বন্ধু তুমি, আত্মা তুমি, বন্ধু এই জগতে কেউ নেই। সবাই ভাবেও আমার বন্ধু ও, আমার বন্ধু সে, কিন্তু এ জগতে বন্ধু একমাত্র তুমি। তাই এই দেহ নিয়ে এই জগতে তো অনেকদিন আমরা এসেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু দেখলাম গোবিন্দ ছাড়া বন্ধু কিন্তু আর কেউ নেই। তাই শাস্ত্র বলছেন আমার ত্যাগে যে সহ্য করতে পারে না তার নাম বন্ধু। যে সর্বদা আমার অনুগত থাকে সে আমার শহীদ। আমার ত্যাগ সহ্য করতে পারে না এমন কি আছে? আমার ত্যাগ সহ্য করতে পারে না এমন কেউ নেই। সবাই আমার ত্যাগ সহ্য করতে পারবে। সুতরাং ত্যাগ সহ্য করতে পারে না কে? না, গোবিন্দ পারে না। তাই তো বন্ধু পরমাত্মা, জীবাত্মা যখন চলে যাবে এই দেহটা ছেড়ে, পরমাত্মা তার সাথে সাথে যাবে, সে কিন্তু ছাড়ে না। আমার মতো আত্মীয় স্বজন সবাই কিন্তু ছেড়ে দেবে, কেউ আমার সঙ্গে যাবে না, কিন্তু পরমাত্মা রূপটি গোবিন্দ, তিনি আমায় কিন্তু কখনোই ছাড়বেন। তিনি আমার সঙ্গে সঙ্গে থাকবেন এবং সঙ্গে সঙ্গে যাবেন। তাই বন্ধু যদি হয় একমাত্র এই গোবিন্দই হচ্ছে আমার বন্ধু। আজকে এখানে বিশ্রাম থাক।